যারা বাণিজ্যিকভাবে ঝালমুড়ির ব্যবসা করতে চান তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। ঝালমুড়ির ব্যবসা অনেকেই করে থাকেন, কিন্তু আসল স্বাদের ঝালমুড়ি কজন বানিয়ে থাকেন? আপনার ঝালমুড়ি সুস্বাদু টেস্ট হয় মশলার উপর ভিত্তি করে। আপনার মশলা যতটুকু সুন্দর করবেন, ভালো করবেন, মজাদার করবেন, আপনার মুড়ির চাহিদা ততটুকু বৃদ্ধি পাবে। আজকে আমি আপনাদেরকে সে একটি মশলা, ঝালমুড়ির মশলা কিভাবে তৈরি করবেন, মজাদার মশলা কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দেব আপনাদেরকে। সবকিছু পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা ভালো একটি মশলা তৈরি করতে পারবেন। আজকে আমি 30 কেজি মুড়ির একটি হিসাব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। 30 কেজি মুড়িতে আপনারা 2 কেজি পেঁয়াজ কুচি করে নেবেন, তারপর 2 কেজি রসুন কুচি করে নেবেন, তারপর 500 গ্রাম আদা ছেঁচে এগুলা একসাথে একটি বলের মধ্যে, পেঁয়াজ কুচি, তারপর রসুন, পেঁয়াজটা কুচি করে দিবেন আর রসুনটা ছেঁচা। তারপর আপনারা রসুন কোয়া করা লাগবে না, এগুলা ধুয়ে তারপর আনাম রসুনগুলাই ছেঁচা আদা ছেঁচা করে নেবেন। ফুল ছেঁচবেন না, আদা ছেঁচা করে নেবেন। নিয়ে এগুলা একসাথে রাখবেন একটা বলের মধ্যে। পেঁয়াজ কুচি, তারপর রসুন ছেঁচা, আদা ছেঁচা, এগুলো একটা বলের মধ্যে নিয়ে তারপর একটি কড়াইয়ের মধ্যে তেল 3 থেকে 4 কেজি তেল নেবেন। নিয়ে এগুলা সবগুলা একসাথে ঢেলে দিবেন, কড়াইটার মধ্যে ঢেলে দিবেন। তেলটা একটু গরম হওয়ার পরে এগুলা ঢেলে দিবেন, তাতে আপনার একটু তাড়াতাড়ি পেঁয়াজ রসুন আদাগুলা লালচে হয়ে যাবে। চেষ্টা করবেন একটু ভালো পরিবেশে, সুন্দর মতো তৈরি করতে। আস্তে আস্তে এগুলা জাল দিবেন আর লাড়ার উপর রাখবেন। যদি লাড়া না দেন তাহলে নিচে দা পুড়ে যেতে পারে। চেষ্টা করবেন নাড়াচাড়ার উপরে রাখার জন্য। তারপর বলক আসলে আস্তে আস্তে এগুলা বাদামি রঙের হতে থাকে, লালচে রঙের হতে থাকে। একবারে বাঁচতে বাঁচতে এগুলা ফুল লালচে রঙের করে ফেলবেন। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভালো করে, যাতে আপনার রসুন চাষা, আদা চাষা, পেঁয়াজ কুচি এগুলা যাতে ভালো করে হয়, এরকমভাবে নাড়াচাড়া দিয়ে করবেন। যখন এগুলা হয়ে যাবে, লালচে রঙের হয়ে যাবে, তখন এই সবগুলা মশলার আইটেম আপনারা একসাথে রাখবেন, রেখে একটা একটা করে দিতে চেষ্টা করবেন। আমার এখানে সব কিছু দেওয়া আছে, সব কিছু আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ভালো মানের জিনিস দিতে চেষ্টা করবেন। আমার এই হলুদ মরিচ এগুলা মেল থেকে বাঙ্গানো, নিজের কিনা। তারপর সব কিছু দেখেন নাম্বার 1 যেগুলা, এগুলা আধা কেজি হলুদের গুঁড়া আপনারা ফুল ইয়াটার মধ্যে ঢেলে দিবেন। ঢেলে সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করতে চেষ্টা করবেন। তারপর আধা কেজি মরিচের গুঁড়া ফুল ঢেলে দিবেন। এই মরিচের গুঁড়াগুলো আমার মেল থেকে বাঙ্গানো, নিজের হাতে। নিজেরা ভালো যে মরিচটা আছে এটা নিয়ে বাঙ্গায় নেবেন। তাতে করে আপনার মুড়ির জালটা অনেক বৃদ্ধি পাবে। জালটা যত বৃদ্ধি পাবে, যত জাল বেশি হবে, তত আপনার মুড়িটা সুন্দর হবে, কালারটা সুন্দর হবে। তারপর 250 গ্রাম ধনিয়ার গুঁড়া দিবেন। ধনিয়াটা আপনারা আনাম ধনিয়া এগুলা ক্রয় করে তারপর বাড়িতে এনে ভেজে তারপর এগুলা ভাঙ্গায় নেবেন। ভেঙে তারপর দিতে চেষ্টা করবেন, তাহলে ঘ্রাণ আসবে ভালো। তারপর খাবারের লবণ দিবেন, যে লবণটা আপনারা খেয়ে থাকেন ওই লবণটা দিতে চেষ্টা করবেন। পরিমাণ মতো লবণ দিবেন। বিট লবণ দিবেন, 250 গ্রাম বিট লবণ দিবেন। ভালো মানের যে বিট লবণটা আছে ওটা দিতে চেষ্টা করবেন। তারপর 250 গ্রাম গরম মশলা দিবেন, যেটা আপনারা নিজ হাতে বানিয়ে আনেন, সেই মশলাটা দিবেন 250 গ্রাম। তারপর বাজার থেকে 2টা রাঁধুনের
250 গ্রাম 2টা রাঁধুনির বড় প্যাকেটের রাঁধুনি গরম মশলা এনে ঢেলে দিবেন। তাতে হবে কি আপনার মশলাটার সেই লেভেলের একটা ফ্লেভার আসবে। আপনার মশলার যত ঘ্রাণ আসবে ভালো, আপনার মুড়ির চাহিদাও তত ভালো হবে। এখানে তেলটা একটু কম হয়ে গেছে, আপনারা চাইলে যদি তেল কম হয়ে যায় তারপরে আর একটু তেল দিয়ে দিবেন। তাহলে আপনারা মুড়িটা যখন মিক্স করবেন তখন অনেক সুন্দরভাবে মুড়িটা মিক্স হয়ে যাবে। শুকনো শুকনো হলে হয়তো মুড়িটা সম্পূর্ণ মিক্স হবে না, আর একটু ভিজা ভিজা হলে মুড়িটা সুন্দর মতো মিক্স হবে। চেষ্টা করবেন সুন্দর মতো মিক্স করার জন্য। তারপর টেস্টি সল্ট দিবেন 200 গ্রাম, যেটা ভালো 1 নাম্বার টেস্টি সল্ট, টপ চায়না যেটা, ওটা দিতে চেষ্টা করবেন। টেস্টি সল্ট বেশি দেওয়ার দরকার নেই, টেস্টি সল্টটা একটু কম দিতে চেষ্টা করবেন। আপনার সুস্বাদু এভাবেই আপনার মশলা দ্বারাই হয়ে যাবে। টেস্টি সল্ট দ্বারা মশলা সুস্বাদু করার প্রয়োজন নেই। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, যদি আপনাদের একটু উপকারে আসে, দয়া করে ভালোবেসে আমার চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর আমার ভিডিও আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।